মৌলভীবাজার ৩ আসনে ধানের শীষের ব্যাপক প্রচারণা। তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার ৩, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিএনপির মনোনীত প্রার্থী এম নাসির রহমান রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি বিকেল থেকে রাত পর্যন্ত মুন্সিবাজার ও এর আশেপাশের এলাকায় একাধিক পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে এই প্রচারণা পরিচালিত হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। পথসভায় এম নাসির রহমান বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার আহ্বান জানান। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজনগর ও মৌলভীবাজারের দীর্ঘ ১৮ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটানো হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। প্রচারণাকালে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দেন। এছাড়া মুন্সিবাজার সহ রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করছেন। বিগত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরাম এবং স্থানীয় বিএনপি নেতারাও মুন্সিবাজার এলাকায় ধানের শীষের সমর্থনে পত্রপ্রচার বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্কুলের বোর্ডের মাঝে রেজাল্ট শীট লাগাইয়া দেওয়া হইব। এইবারের নিয়ম ওইটা, রেজাল্ট শীট অন্য জায়গার সেন্টারে দিয়ে যাইতে হইব। আওয়ামী লীগ সরকারের মতন ফটকাবাজি ভোট চুরি ওই টিএনএ অফিসে নেওয়ার ডিসি অফিসে এগুলো কোনো সময় আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় যেভাবে নির্বাচন হয়েছে ২০০১ সালে, ৯১ সালে, ৯৬ সালে, ঠিক সেইভাবে রেজাল্ট শিট স্কুলের বোর্ডে লাগাই দিয়ে দেওয়া হইব। কথা বুঝলি? এর লাগে তার মাঝে প্রিসাইডিং অফিসার যদি ভিতরে ভিতরে দাঁড়িপাল্লার বা জামাতি হইয়া থাকে, এই ভোট চুরি করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা পোলিং এজেন্ডা তাহলে তো টাকাই বইতে খাইবো, কিন্তু আপনারাও সেন্টারের বাইরে থাকবা। পোলিং এজেন্টের যদি কোনো নির্দেশনা বা কোনো ধরনের ইয়েতে খবর দেয়, ও সেন্টারে লগালগ করে দিবা ইয়ে পারতো না। তারপরে আমরা সাবধান থাকা লাগবে, কারণ ভাইয়েরা বাংলায় কথা আছে, সাবধানের মান নাই। চলি সারাদিন সেন্টারে ইয়েতে থাকবা। এর বাদে ব্যালট গণনা শেষ করিয়া ওই রেজাল্ট শিটও রেজাল্ট লেখা